রিশাদের বোলিং ঘূর্ণিতে ম্যাচ জিতল বাংলাদেশ। ম্যাচ জিতে উপস্থাপকের প্রশ্নে একই বলেন রিশাদ হোসেন। সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজের পর খুব একটা অনুশীলনের সুযোগ পায়নি টাইগাররা। 3 দিন পরে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে ফিরে অবশ্য হারের বৃত্ত থেকে বেরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এদিন মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 207 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 51 করেছেন তাওহিদ হৃদয়। এছাড়া সিসোলেশন করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ছোট লক্ষ্য তারা করতে নেমে উড়ন্ত শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে 51 রান যোগ করেন তারা। 27 রান করা আলিক ফেরার পর উদ্বোধনী জুটি ভাঙে ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটি ভাঙার পরই ক্যারিবিয়ানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। তিনে নামা ক্যাটিস কার্টি দেখেন শুনে খেলেন, তবে উইকেট থিতে হওয়ার আগেই বড় ইনিংস করতে পারেননি তিনি। 20তম ওভারে রিশাদের বলে স্লিপে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। নিজের পরের ওভারে ফিরে আরো 2টি উইকেট করেন রিশাদ হোসেন। ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ব্র্যান্ডন কিং এর ব্যাট ছুঁয়ে যায় উইকেট কিপার সোহানের হাতে। এদিন ব্র্যান্ডন কিং করেন 60 বলে 44 রান। চতুর্থ বলে ফিরেন শেমরন রাদারফোর্ডকে। 24তম ওভারে এসে আবারও উইকেটে দেখা পান রিশাদ হোসেন। এবার তার শিকার হন রস্টন চেজ। 6 রান করে চেজ ফিরলে 92 রানেই পঞ্চম উইকেট হারায় ক্যারিবিয়ানরা, আর 5 উইকেট শিকার করেন রিশাদ হোসেন। 39তম ওভারে বোলিংয়ে ফেরেন রিশাদ হোসেন। তার শেষ বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেন জ্যাসন সিলস। এই উইকেট সহ ম্যাচে 6টি উইকেট শিকার করেন রিশাদ হোসেন। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে রিশাদ হোসেন বলেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা কোনো তাড়াহুড়া করিনি। ওদের ব্যাটিং দেখে আপনি একটু ধৈর্য ধরেছিলাম। অবশ্যই ধৈর্যের ফল খুব ভালো হয়েছে।